জয় হরি বল। আজকে কুটিপাড়া আঞ্চলিক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যে সম্মেলন করা হয়েছে, আজকে সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সমস্ত পদাধিকারী, এলাকার সমস্ত মতুয়া মহাসংঘের পদাধিকারী, মতুয়া ভক্তবৃন্দ, সাধু গোসাই, পাগল, দলপতি সকলকে আমার সশব্দ প্রণাম জানাই, আমার ভক্তি ভালোবাসা জানাই। বক্তব্য খুব বেশি রাখবো না, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে। এখন বক্তব্য বেশি দূর পর্যন্ত আমার মনে হয় দেওয়া উচিত না ভাই। তবুও যেহেতু আপনারা সম্মেলন করছেন, সেহেতু সম্মেলনের একটা ভক্তি সমস্ত ভ্রান্তি দূর করে, আমাদের যে শৃঙ্খলাবদ্ধ করে, আমাদের যে পবিত্র করে, তার মঙ্গলার্থে, পুণ্যার্থে, তার গ্রহণার্থে আমরা সম্মেলন করে থাকি। আজকে যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে আমার আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানাই, এই কারণে যে আমি অনেক দূর থেকে আজকে এলাম, বহুক্ষণ জার্নি করে। তো আপনারা এতক্ষণ উপস্থিত আছেন, আমি ভাবতে পারিনি যে সন্ধ্যা অবধি থাকবেন। আমার আসার কথা ছিল অনেক আগে, তাই একটু লেট হয়ে গেল। যাই হোক, যে সম্মেলন হয়েছে, আমি প্রথমবার সম্মেলনে এলাম, আমার খুব ভালো লাগলো আপনাদের মধ্যে এসে, যে এত সুন্দর একটা ভালো সম্মেলন আপনাদের এখানে হয়। আমি চাই যে সম্মেলন আরও বেশি ভালো হোক, আরও বেশি সম্মেলনের শ্রীবৃদ্ধি ঘটুক, সেটা চাইব। আর যে বক্তব্য আমি গত 4 দিন আগে প্রেসে দিয়েছি, সেটা আমি আজকে বলি। সিএ কিন্তু লাগু হবে। সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা কিন্তু আমাদের লাগু হবে, খুব শীঘ্রই লাগু হবে। এবং এটা লাগু হলে আমাদের কি উপকার হবে, আমি সেই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করব। সিএ হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের একটা শক্ত খুঁটি। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে যদি আমাদের ঠাঁই হয়, স্থান পায়, তাহলে আমাদের ভবিষ্যতে কোনো সরকার কখনো এরকম টানা হাজরা এই সমস্ত করতে পারবে না। এই কারণে পারবে না, সাংবিধানিক দিক দিয়ে আমরা ভারতীয় হব, সাংবিধানিক দিক থেকে আমরা ভারতীয় স্বীকৃতি পাব। কেননা বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা সবই বাংলাদেশ থেকে এসেছি। তাই যখন বাংলাদেশ থেকে এসেছি, তখন ভারতে আমাদের সিটিজেনশিপ ছিল না। আর ভারতে যখন সিটিজেনশিপ ছিল না, তখন শুধু ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো সিটিজেনশিপের পরিচয় নয়, মাইগ্রেশন সিটিজেনশিপের পরিচয়। ওই দেশ থেকে যারা অদল বদল করে এসছে সম্পত্তি, তারা সিটিজেনশিপ পেয়েছে। কিন্তু যারা আমরা পরে এসছি আর তাদের ভোটার কার্ড, আধার কার্ড হয়ে গেছে, তারা কিন্তু আমরা বাস্তবিক সিটিজেন নয়, শুধু নামে ভোট দিচ্ছি। অন্যান্য দেশের মতো নয়। যতক্ষণ না পাসপোর্ট আপনাদের হাতে আসবে, ততক্ষণ পর্যন্ত সিটিজেনশিপ আপনারা কিন্তু গ্যারান্টি পাবেন না, এটা কিন্তু বলে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পাসপোর্ট আপনাদের হাতে আসছে বা আমাদের হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত সিটিজেন গ্যারান্টি কিন্তু না। তাই সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমাদের যাতে পাসপোর্ট পেতে সুবিধা হয়, পাসপোর্টে যাতে আমরা হ্যারাস না হই, আমরা যাতে সমস্ত জায়গাতে আমাদের ইনকোয়ারিতে, পাসপোর্ট তৈরি করবার ক্ষেত্রে যে ইনকোয়ারি হয় ডিআইপিতে, সেটাতে যে আমরা যাতে সহজে পাসপোর্ট পাই, তার জন্যই আমাদের সিটিজেনশিপের মেন ব্যবস্থা এবং কার্ডের ব্যবস্থা। এটা নিয়ে কোনো রাজনৈতিক কিচ্ছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটা আমাদের সমাজের মানুষের ব্যাপার। যারা আদি বাসিন্দা এইসব দেশে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নয়, কারণ তারা অন্য দেশ থেকে আসেনি। অতএব আপনারা দেখবেন, আমরা যারা সীমান্ত এলাকায় বেশিরভাগ জায়গাতে বাস করছি, তারা আমরা পাসপোর্ট যখন ইনকোয়ারিতে যাচ্ছি, ডিআইবির সমস্যা হচ্ছে। 70 সালের 71 সালের দলিল চাচ্ছে, আগের দলিল চাচ্ছে।
তো সেখানে আমরা সেই দলিল কখনোই দেখাতে পারবো না যদি আমরা 71 সালের পরে আসি, তাই তো? দেখাতে পারবো? তাহলে যদি না দেখাতে পারছি তাহলে হয় তারা টাকা চাইছে, তা না হলে তারা কোনোভাবেই কিন্তু আমাদের এই যেটি ইনকোয়ারিতে সহযোগিতা করছে না। কারণ এটা 1955 সালের পাসপোর্ট অ্যাক্ট অর্থাৎ আইন অনুসারে এই সাংবিধানিক নিয়ম ছিল, আর সেইটাকে দূর করার জন্যে যারা ভারতবর্ষে ওপার বাংলা থেকে 71-এর পরে বিশেষ করে যারা এসেছেন তাদের যাতে পাসপোর্ট তারা ভালো সহজে পায়, তার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করা এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে তাদের স্থায়ীভাবে এবং আগামী প্রজন্মকে কীভাবে ভারতবর্ষে স্বীকৃতি দেওয়া যায়, তাই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই। ধরুন আজকে যে সমস্ত সরকার আমরা আছি, আগামী 100 বছর 150 বছর 200 বছর পরে আমরা এই সরকার থাকবে না, তখন ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানের বিচারে যদি কোনো সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে এরকমও হতে পারে যে গণনা ভিত্তির একটা সংখ্যা তৈরি হলো যে 71 সালের পরে ভারতবর্ষে কারা ঢুকেছে, তাদেরকে একত্রিত করো, চিহ্নিত করে এদেরকে ভারতবর্ষে স্থায়িত্ব দেওয়া যাবে না। হবে আমি বলছি না, হতে পারে, এরকম সম্ভাবনা হতে পারে। এরকম সম্ভাবনা যাতে না হয়, রোহিঙ্গাদের তাই যদি হয় তাহলে রোহিঙ্গাদের 200 বছর 400 বছর পরে মায়ানমার দিয়ে বের করে দিল কেন? কারণ তারাও থাইল্যান্ড থেকে এসেছিল মায়ানমারে, তাই তারা এরকম কোনো সিটিজেনশিপ অ্যাক্ট তাদের ক্ষেত্রে তৈরি হয়নি, তাদের ওই দেশের স্থায়ী বাসিন্দা হিসেবে কোনো সরকার স্বীকৃতি দেয়নি, তাই তাদের পরবর্তী যে কোনো সরকার সে পেছনে মেরে বা ঘা গুঁতো দিয়ে বার করে দিয়েছে, এখন তারা আর বার্মার লোক নয়। এইরকম সিচুয়েশন যাতে আমাদের না হয়, তাই জন্য ভারত সরকার কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করেছে, বিশেষ করে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ আর যারা সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে নিয়ে। আর এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যতের যারা প্রজন্ম 50 বছর 100 বছর 2-3 প্রজন্ম পরে গিয়ে আর আমাদের সন্তানদের সমস্যা হবে না এই সিটিজেনশিপ থাকলে। কারণ আমার ঠাকুরদাদা সিটিজেনশিপ কার্ড পেয়েছিল, এটা তাদের কাছে থাকবে। আমি যেমন বলতে পারি ঠাকুরদাদা পিয়ার ঠাকুর 1948 সালে 47 সালের পরে যখন ভারতে আসেন, তখন মাইগ্রেশন করে আসেন ভারতবর্ষে, উনি ভারতবর্ষে আসেন এবং লাল পাসপোর্ট নিয়ে তখন ভারতবর্ষে আসেন মাইগ্রেশন করে। সেই পাসপোর্ট এখনো আছে আমাদের কাছে। তো আমরা দেখাতে পারি যে ঠাকুরদাদা 48 সালে বলছি 48 সালে এসেছিলেন, মাইগ্রেশন করে ভারতে এসেছিলেন। ভারতবর্ষের তখনকার সাংবিধানিক যে সিস্টেম ছিল, সেই সাংবিধানিক সিস্টেমের নিয়ম মেনে ভারতবর্ষে এসেছিল বিধায় ভারতবর্ষে সিটিজেন সে যদি সিটিজেনশিপ পায়, তাহলে জন্মসূত্রে আমার বাবা পেয়েছে, সেই জন্মসূত্রে আমিও পাবো। এই যে সিটিজেনশিপ অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যাক্টের আয়ত্তায় সিএ আমাদের অতি মূল্যবান একটা সম্পদ। রাজনৈতিক কারণে যারা আজকে এগুলো নিয়ে বিরোধিতা করছে, আমি তাদের কোনো রাজনৈতিক বক্তব্য ধর্মীয় মঞ্চ থেকে দেব না। যেহেতু আমার সমাজের মানুষের চাহিদার বিষয়, যেহেতু সমাজের মানুষের ভারতবর্ষের অস্তিত্বের বিষয়, তাই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুব জরুরি এবং আগামী কয়েকদিনের ভিতরেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সংবিধান এবং সেটার যে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ কার্যকারিতা সোসাইটিতে, সমাজে রূপান্তরিত হবে, সেটা আপনারা দেখতে পাবেন। আর সেটা করণীয়, এটা করাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। অল ইন্ডিয়া মধ্যম মহাসংঘ দীর্ঘ 40-50 বছর 70 বছর ধরে অল ইন্ডিয়া মধ্যম মহাসংঘ এটা নিয়ে লড়াই করে আসছে। এটা নতুন কিছু নয় যে আমার মুখ দিয়ে বেরোচ্ছে। আপনারা জানেন সকলে 2004 সালে বড়মার নেতৃত্বে ঠাকুরবাড়িতে অনশন হয়েছিল না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে? হয়েছিল। তাহলে এটা কি নতুন নাকি? তো সেই পুরনোটা
এটা আমাদের দিতে হবে, এটা আমাদের অধিকার। এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না, কারণ আমাদের কাছ থেকে ভোট নিয়ে ভারত ভাগ হয়নি, আমাদের কাছ থেকে ভোট নিয়ে পাকিস্তানও ভাগ হয়নি। রাজনৈতিক লোকেরা ভারত পাকিস্তান ভাগ করেছিল, তাই আজকে আমরা সেই দোলাচলে পড়ে আজকে আমরা ছন্ন ছাড়া হয়েছি। ভারত সরকার আমাদের সহানুভূতির চোখে দেখেছে বিধায় আজকে এই আইন এনেছে, এবং এই আইন এনে আমাদেরকে ভারতবর্ষের ভাগিদারি অংশীদারির অংশ হিসেবে চিন্তা করেছে। তাই আমরা এখন থেকে ভারতবাসী, এবং এই এক হবার পরে যবে থেকে আমরা হাতে কাঠ পাবো, ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আমাদের অস্তিত্ব খুঁজে পাবো, আমাদের আর কেউ তাড়াতে পারবে না ভারত থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে আমার আরেকবার নমস্কার। জয় হরি বল। হ্যালো, অসংখ্য ধন্যবাদ